আমার সংসারে আমি কোনো শয়তানি মাইনা নেব না। পুরুষের লাগে তুমি হাহাহি করতেছো। দেখেন আপনি খালি বয়স্ক মানুষ দেখা, নাহলে আপনার ভেটিটা ধইরা এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতাম। আরে কি হইছে এটা কোন না কান্নাছো কেন? তোমার বৌমা রাত বিরাত কি কইতাছো? বাড়ি ছাইরা তুমি যাইবা কে? আমি তো জানতাম না যে তুমি আমগুলোকে যাইবা। তুমি যাইবা না চিন্তা করে আমি 6 সিটার একটা গাড়ি ভাড়া করছিলাম। এখন যদি তুমি কও যে তুমি আমগুলোকে যাইবা, তাহলে বড় একটা কাল লগে কথা কইতাছ। হালা তোর সামনে তোর বৌমা এতগুলো কথা কইতাছে, তুই চয়ে দাওস না? এই কত টাকা হইছে? কত লক্ষ কত কোটি টাকা হইছে? ও আমারে খালি চেক বইটা সাথে করে নিয়ে আসি না। যদি চেক বইটা সাথে করে নিয়ে আসতাম না মুখ খাইছিলাম, কিন্তু আপনার মতো লোকের লগে ঘুরতে যাওয়ার রুচি আমি হারাই ফেলাই। আপনার লগে আমি নাই। তুমি তার সাথে এমন করে কথা কইতাছো কেন? সে তো আমার ফুপি লাগে। হ্যাঁ ফুপ্পি, কিন্তু উনি আসার পর থেকে ওনার মাইয়ার নামে যেভাবে সুনাম করতেছে তাতে করে আমার সন্দেহ হইতাছে উনি তোমার ফুপ্পি না, উনি তোমার দ্বিতীয় বিয়ার ঘটক। সালাম তুই পোলা দিয়ে কি করছো? ঘরে তো একটা কাল সাপ নিয়ে এসেছিস। তো দেখলাম কি গতকালকে নিজে রান্না করতাছে। ঘটনাটা কি কত আব্বা? ঘটনা আবার কি? আমগো চোখ খুইলা গেছে। আমরা তোর মতো তোর বউয়ের গোলামি করতে পারুম না। গোলামি? এসব তুমি কি কইতাছো আব্বা? যা কইতাছি ঠিক কইতাছি। তুই তো গোলাম। তোর বউ যেটা কয় তুই সেটাই শুনো, সেটাই একজন পুরুষ। আমি ভাবছিলাম জারিফার লগে তোর বিয়া দিমু, সেটা তো আর হইলো না। আব্বা এসব পুরানা দিনের কথা তুমি নতুন করে এখন কে লেগে টানতাছো? কারণ আমরা তোর বউয়ের মুখোশ খুইলা দিছি। আমি না খুশিরে না, বউ হিসাবে দেখতে চাইছিলাম জারিফারে। জামাই তুমি এই কথা কইলা কেন? তোমারে আমি কবে বাড়ির কামলা কইলাম? মাত্রই তো কইলেন ভাবি। ওরে আল্লাহ, আমি কি পাশের বাড়ি আব্বাসের বোন? তোমার শ্বশুরের বোন লাগে না? তোমার শ্বশুরের যদি বোন আমি হই তাহলে কি এই পরিবারটা আমার না? ফুপি তো ঠিক কথাই বলছে। তুমি কি মনে করছো ভাবি আমরা সবাই তোমার গোলাম হয়ে গেছি? ভদ্রলোকের মতো টাকা দিয়া দাও কইলাম। পপি তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? কইতেছি ফুপি এখানে যা কিছু হইতাছে এগুলো হলো আমগো পরিবারের ব্যাপার। তুমি বাড়িতে যাও, আমি দেখতাছি। ভাইজান এখন থেকে আমরা আর ভাবির কথা মতো এই বাড়িতে কামলা দিতে পারবো না। তাতে আমরা এই বাড়িতে থাকলে থাকলাম, না থাকলে নাই। মাসুদ আজকে ঢাকায় গেছে, এটাই সুযোগ। একেবারে সব দেখে কব্বার তুই ঘরের মধ্যে ঢুকে যা টাকা পয়সা